না, এরকম ভাবনা অন্য কেউ ভাবেনি মা। আপনাদের পছন্দের লোকই কিন্তু এরকম ভাবনা ভেবেছে। যদি ভেবেও থাকে, মানে আমি বলতে চাইছি মা, শ্রেষ্ঠার কাছ থেকেই না এসিপি স্যার সবকিছু জানতে পেরেছেন। আর আপনারাও সবাই কিন্তু সেই ভয়েস রেকর্ডিংটা শুনেছেন। না না, আমি সবই শুনেছি। তাই বলে একটা বাইরের মেয়ের কথায় ঘরের মেয়েদের দোষারোপ করা হবে, এটা তো ঠিক নয়। আমি কাউকে দোষী করিনি, আর দোষের এখতিয়ারের থেকে কাউকে ছেড়েও দিই। প্রমাণ যেদিনকে হবে সেদিনকে ঠিক বুঝতে পারি। যেহেতু প্রমাণ হয়নি, তাই এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দেখো, এই কথোপকথনে এইটুকু তো প্রমাণ হয়েছে যে সামথিং ইজ দেয়ার। আর মোহর যে এই কাজটা করেনি সেটা প্রমাণ হয়েছে। আমার জন্য এইটুকুই দরকার ছিল, বাস। মোহর, তুমি কেমন যাবে? হ্যালো, কেমন আছো সবাই? শ্রেষ্ঠা, কি ব্যাপার তুমি হঠাৎ এখানে? ওমা, আজকে শঙ্খ আর মোহরের অ্যানিভার্সারি, তো আমি আসবো না? না, ওরা আমাকে যতই দূরে সরিয়ে রাখুক না কেন, আমি তো সবসময় মনে মনে ওদের জন্য মঙ্গলই চেয়েছি, তাই আজকে উইশ করতে এলাম। মোহর, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। শঙ্খ, ধরো এটা, ধরো। ম্যাম, ফুলের বুকে না দিয়ে আমার ওপর যে অভিযোগ এসেছে সেটা মিথ্যে, এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চোখে যদি আঙ্গুল রেখে বুঝিয়ে দিতে পারতেন বা দেখিয়ে দিতে পারতেন, সেটাই আমার কাছে সব থেকে বড় গিফট হতো। ঠিক বুঝলাম না ম্যাম। না বোঝার তো কিছু নেই। আমার ওপর যে চুরির দায় এসেছে সেই ব্যাপারে আপনি এসিপি স্যারকে যা যা বলেছেন তার প্রমাণ কি আপনার কাছে আছে? কি প্রমাণ? কিসের প্রমাণ? কি বলছো বলো তো, আমি তো বুঝতে। কেন এরকম করছো চেষ্টা? তুমি হ্যালি কেন করছো? বাচ্চাদের মতো কেন করছো? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, তুমি বলোনি যে আইর বাবুকে যে জেঠিমণি, অনুলেখা, দিয়া, ময়ূরী সবাই সবাই এর মধ্যে জড়িত আছে ওকে ফাঁসানোর জন্য? এরপরেও আমাকে মোহরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে বলা হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করলেও করতে পারে, তাই বলে আমার মতো একটা বয়স্ক মানুষকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর আমার দিকে আসছে। এই লজ্জা আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। কি এবার বুঝলাম। তুমি নিশ্চয়ই এটা বলবে না চেষ্টা যে তুমি এই কথাগুলো বলোনি। তার কারণ এসপি স্যার তোমার ভয়েস নোটগুলো কিন্তু আমাদেরকে শুনিয়েছে। না না, যে কথাটা আমি বলেছি সেটা আমি কেন অস্বীকার করবো যে আমি বলিনি? যেটা আমি শুনেছিলাম আমি সেটাই বলেছি। তা কে বলেছিল তোমাকে? থাক না, আজকে একটা শুভ দিন, আজকে না হয় আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা নাই বললাম। না না, আমরা যদি বলে থাকি তাহলে বলো আমাদের কথা, বলো। না না, তোমরা তো আমাকে কিচ্ছু বলোনি। শ্রেষ্ঠা, তাহলে এসিপি কে তুমি কথাগুলো বললে কি করে? কেউ তো বলেইছে শ্রেষ্ঠা, তা না হলে তুমি জানলে কি করে বলো? হ্যাঁ, ওই দিয়া ময়ূরী ওদের এক বন্ধুর কাছে গল্প করেছিল, সেই বন্ধুই আমাকে বলেছে, আমি আবার সেটা গল্প চলে আহিরকে বলেছিলাম। তার মানে দিয়া ময়ূরী নয়,
দিয়া ময়ূরীর বন্ধু তোমাকে বলেছে, তাই তো? হ্যাঁ জেঠিমণি, দিয়া ময়ূরীর সাথে তো আমার এই বিষয়ে কোনো কথাই হয়নি। তো আমি তো অন্য কিছু শুনি। আমি শুনলাম যে দিয়া ময়ূরী তোমাকে বলেছে এবং তুমি সেটা আইর বাবুকে বলেছো। না, কোথাও একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আর আহির এরকম বলেছে, আহির তো এখানে নেই, তাহলে আহিরকে ডাকা হোক, শুনি যে আহিরকে আমি কি বলেছিলাম। না না, থাক থাক, সেসব আর প্রয়োজন নেই, টাকাটাকি করতে হবে। আপনি জানলেও হয়তো বলবেন না অপরাধী কে। তাছাড়া এসিপি স্যার আমাদের কথাটা বলে দেবেন এটাও হয়তো আপনি ভাবতে পারেননি। দেখো মোহর, তোমার এসিপি স্যারের সঙ্গে আমার সম্পর্কটা এখন এমন জায়গায় আছে যেখানে তোমার না ঢোকাটাই ভালো। আমি আমার সমস্ত কথা আহিরকে বলি, আবার আহিরও ওর সমস্ত কথা আমাকে বলে। মানে সম্পর্কটা এমন জায়গায় গেছে যে আমি আমার সব কথা আহিরের সাথে শেয়ার করি। এবার আমি কোনো কথা ওকে বলেছি, ও সেই কথাটা কোথায় গিয়ে বলবে, ওর কখন মনে হয়েছে বা এখানে হয়তো প্রয়োজন মনে হয়েছে বলাটা, ও বলেছে। আচ্ছা চেষ্টা, তোমার সঙ্গে আইবাবুর এত ভালো সম্পর্ক, অথচ তোমার কথা তোমাকেই না জানিয়ে সেই কথা, সেই সমস্ত কথা রেকর্ড করে আমাদেরকে জানাচ্ছেন, আমাকে জানাচ্ছেন পার্সোনালি। এটা কেমন সম্পর্ক? আমি তো এরকম সম্পর্ক কখনো দেখিনি। হ্যাঁ, বা সম্পর্কের মাঝখানে এরকম হয় সেটাও জানতাম না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন শঙ্খ, আহিরের ফোনের রেকর্ডারটা না অর্ধেকের বেশি সময় অন থাকে। ওর কাছে তো ভীষণ মানে অনেক ইম্পর্টেন্ট কল আসে, অনেক অফিসিয়াল কল আসে, যেগুলোকে রেকর্ড করতে হয়। তখনও ওর ফোনের রেকর্ডারটা অন ছিল, আর তাতে আমার কথাগুলো রেকর্ড হয়ে গেছে। কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। ম্যাম, মজা হচ্ছে এই যে যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে দিয়া ময়ূরী আপনাকে বলেছে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো আমাকেও একবার ওই ভয়েস রেকর্ডিংটা নিজের কানে শুনতে হবে। ও, তুমি বলছো তুমি জানোই না শ্রেষ্ঠা? মানে তোমাকে আবার শুনতে হবে তবে তুমি বলতে পারবে। মোহর কিন্তু ঠিক কথাই বলেছে শ্রেষ্ঠা, কারণ সেখানে দিয়া ময়ূরী দুজনের নামটাই ছিল। কি জানি, আমার না ঠিক মনে পড়ছে না। যদি বলেও থাকি তাহলে হয়তো মানে ভুল করে বলেছি, কিন্তু আমার মনে হয় আমি বলেছি যে দিয়া ময়ূরীর বন্ধু, মানে আমি তার থেকেই শুনেছি। যে বলেছে তার সঙ্গে তুমি আমাদেরকে মিট করাতে পারবে? হ্যাঁ, না পারার কি আছে? না না শঙ্খ, আবার শুধু শুধু একটা নিরীহ মেয়ে স্কেপগোট হবে। উনি যখন বলেছেন দিয়া ময়ূরীর নাম, তখন ওদের বন্ধুর কথা আসছে কেন? শ্রেষ্ঠাদি, আমরা তো তোমাকে এই সমস্ত কথা বলিনি। তুমি শুধু এটুকু বলো তাহলেই হবে। এবার তুমি এসিপি স্যারকে কি বলেছো না বলেছো সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হলো যে আমরা কি এই কথাটা তোমাকে বলেছি কি বলিনি? আমরা কি বলেছি? না, আমি তো বলছি আমি তোমাদের সাথে এই বিষয়ে কোনো কথাই বলিনি। দ্যাটস ইট। যাক বাবা, আমরা তো এই কথাটা বলিনি। আমাদের ঘাড়ের ওপর যেই অভিযোগটা এসে পড়েছিল সেটার থেকে তো আমরা বেরিয়ে গেলাম। যাক, ঠিক আছে। সব থেকে বড় কথা কি বলতো শ্রেষ্ঠাদি, আমাদের নিজেদের মা, নিজের মা, নিজের মাই তো আমাদেরকে বিশ্বাস করে না। বিশ্বাস করার মতন কোনো কাজ তো তোমরা করনি যে তোমাদের বিশ্বাস করব। থাক না এসব কথা। আজকে একটা শুভ দিন। তো শঙ্খ, মোহর, তোমাদের অ্যানিভার্সারি, আজকে কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না নাকি কোথাও বেরোচ্ছ? পুজো টুজো দিতে যাচ্ছ তাই না? হ্যাঁ, আজকের দিনটা আমরা নিজেরা একসঙ্গেই থাকবো। আর আমরা বাদ পড়ে গেলাম।
যেদিন সত্যি আমাদের একসঙ্গে থাকাটা আপনারা মন থেকে সেলিব্রেট করতে পারবেন, সেদিন আপনারা বাদ পড়বেন না। এত বড় কথাটা তুমি বলতে পারলে মোহর? তোমাদের একসঙ্গে থাকাটা আমরা সেলিব্রেট করি না, মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, খুশি হই না, আমরা পছন্দ করি না? আপনারা ঠিক কতটা পছন্দ করেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না।